আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম আর একটি বাল্কহেড জাহাজের ভিডিও নিয়ে। আজকে এই বাল্কহেড জাহাজটি আপনাদেরকে আপডেট দিতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এই বাল্কহেড জাহাজ সম্বন্ধে। তো দেখতে দেখতে অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেল এই বাল্কহেড জাহাজটি। আর এটার সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, তবে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, ওইদিকে কাজ চলতেছে। আর এই পাশে আরও একটি বাল্কহেড জাহাজ বানানোর প্রস্তুতি নেওয়া হইতেছে। এটা হচ্ছে আর এটা হচ্ছে উপরের দিকটা, এইটা দিয়ে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আর এখান থেকে যদি দেখাই, এ হচ্ছে বাল্কহেড জাহাজের হ্যাজ। এটা হইতেছে একটা 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজ। আর এখন দেখা যায় বেশিরভাগ ওই 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড জাহাজগুলো তৈরি করা হতেছে। এই পাশ থেকে যদি দেখাই, এই হচ্ছে এই পাশের দিকটা। তো আমরা একটু ইঞ্জিন রুমে যাই, আপনাদেরকে দেখাই ইঞ্জিন রুমে কী অবস্থা আছে। তার আগে একটু সামনের দিকটা দেখেন, সামনের দিকে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর যেই হ্যাজ দেখতেছেন তলার মধ্যে প্লেটের কাজ চলতেছে, এগুলা মানে ধাপে ধাপে লাগানো হইতেছে। এগুলো প্রত্যেকটার সাথে চেম্বার সিস্টেম করা হয়, তারপর এগুলো আস্তে 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 ঝালাই করে লাগানো হয়। আর একটু ওয়েলিংয়ের শব্দ হইতে পারে, কথা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। যে দেখুন ওয়েলিংয়ের কাজ চলতেছে, আর যেটা হচ্ছে সামনের দিক। আর সামনের দিকটা অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে যতটুকু দেখতেছেন। আর এটা তো ফ্যানটা দেখালাম আমি আপনাদের। আর এই যে নিচে হচ্ছে এই প্লেটগুলো যেগুলো নিচে লাগানো হয়েছে। তো এখন আমরা ইঞ্জিন রুমে যাই, তারপর বাদ বাকিটা আপনাদেরকে আমরা আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন আছি ঠিক ইঞ্জিন রুমে। আর এটা হইতেছে একটা 8 সিলিন্ডারের ইঞ্জিন লাগানো হইব এই বাল্কহেড জাহাজটিতে। তো আসলে বাল্কহেড জাহাজে যেসব ইঞ্জিনগুলো লাগানো হয় সেগুলো হইতেছে ট্রাকের যে ইঞ্জিনগুলো থাকে, তারপরে জাহাজের যেই জেনারেটরের যে ইঞ্জিনগুলো থাকে, ওই ইঞ্জিনগুলোকে আর কি পুরাতন কিনা হয়। তারপর এটাকে আবার দেখা গেছে আনার পর বিভিন্ন কাজ টাজ থাকে, ওগুলো করা হয়। এটা হইতেছে গিয়ারবক্স। এটা চিনেন, এখন ভিডিও দেখতে দেখতে অনেকে জানেন, চিনেন। আর এটা দিয়ে হচ্ছে সামনে পিছিয়ে নেওয়া হয়। তো এটা হইতেছে একটি 8 সিলিন্ডারের ইঞ্জিন, যে ইঞ্জিনটা দেখাইতেছে। আর এটা হইতেছে এখান থেকে ওই দিকে লাগানো হইব ঠিক প্রিমিয়ামের খাপে খাপে, তখন এটা কি অ্যাডজাস্ট হইব গিয়ারবক্সের সাথে। তো 2 সিলিন্ডারের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা আমি দেখাইতেছি এখন আপনাদেরকে, এটা মানে বাল্কহেড জাহাজের রুম। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই সব কিছু তুলে ধরার চেষ্টা করি, মানে আমার যতটুকু সাধ্য আছে আল্লাহর রহমতে আমি অতটুকু চেষ্টা করি। আর একেবারে দেখেন, এই যে এটা কিন্তু একেবারে পাখা সহ আনা হয়েছিল এই ইঞ্জিনটি, একটি 8 সিলিন্ডার ইঞ্জিন এই বাল্কহেড জাহাজে লাগানো হইব। তো আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি, কিন্তু অনেকটা পারি না, সেক্ষেত্রে হইতেছে কারণ সবটা দেখানো সম্ভব হয় না। তো আর অন্যান্য দিক দেখাই আপনাদেরকে কি কি আছে এই বাল্কহেড জাহাজে। তো এইটা হইতেছে বাল্কহেড জাহাজের সামনের দিক, এখনো কাজ সম্পূর্ণ করা হয়নি। আর আরও কিছু দিক দেখাইতেছে আপনাদেরকে। আমি তো উপরের দিকটা দেখালামই, একটি বাল্কহেড জাহাজে কী থাকে না থাকে সবই দেখানোর চেষ্টা করি। এখনও রঙের কাজটা বাকি আছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, মানে আমি যে দিক দিয়ে বের হয়েছি ওই দিকটা দেখানোর একটু চেষ্টা করি আপনাদেরকে। এখানে আরও একটি বাল্কহেড জাহাজের প্রস্তুতি নেওয়া হইতেছে বানানোর। আর আমি যে দিকটা মূলত বের হয়েছিলাম, এই দিকটা হচ্ছে বের হয়েছিলাম ইঞ্জিন রুম থেকে। আর ওই যে দেখেন ইঞ্জিন রুমে কাজ চলবে। আর এই যে হচ্ছে গিয়ারবক্স ইঞ্জিন, এগুলো তো আপনাদেরকে আমরা দেখালাম। এখন পর্যন্ত আর অনেক কাজ বাকি আছে। এই পাশটা যদি দেখাই, এই পাশেও হচ্ছে সব ওয়েল্ডিংয়ের মেশিনগুলো এই পাশে রাখা হয়েছে। একটা জিনিস ভালো লাগে যে বাল্কহেড জাহাজে যে ওয়েল্ডিং মেশিনগুলো আছে এগুলো এক সাইডে রাখা হয়। সাইডের এই হচ্ছে পাশের ডিজাইন, আর পিছনের ডিজাইনটা হইতেছে
একটা ঘরের মতো, যেখানে পাকঘর থেকে বাথরুম মানে দুই সাইডে থাকে। তো আরও আপনারা আপডেট দেখতে পারবেন এই বাল্কের জাহাজটি। একটি 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কের জাহাজ, বা বেশিও হইতে পারে কমও হইতে পারে। আসলে বালুর উপর অনেক কিছু ডিপেন্ড করে যে কতটুকু নেওয়া যায়। একটি 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কের জাহাজের ভিডিও দিলাম, এটার ইঞ্জিন রুমটা সহ দেখালাম, প্লাস ইঞ্জিনটাও দেখালাম। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।